কেমন আছো তোমরা? দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও, একটা সুন্দর ঝকঝকে ব্লগ সম্পূর্ণটা দেখে তারপর যাবে। এখন আমরা চললাম বাজারে। তার আগে বলে দিই, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে চলছে সরস্বতী পুজোর প্রস্তুতি, মানে শনিবার বিকেলবেলা আমরা বেরিয়ে গেছি। বিকেল নয়, এখন সন্ধ্যাবেলা আমরা দুজন বেরিয়ে গেছি সরস্বতী পুজোর কিছু কেনাকাটা করব। দুজনেই বড্ড ক্লান্ত, কারণ ঘরে একটা পুজো করব। এখানে শিফটিং হওয়ার পর এটা আমার প্রথম পুজো করা হবে একটু বড় করে। নিত্য পুজো তো ঘরে হয়ই, সেই জন্য তোমাদের বললাম একটু দাঁড়াও, সম্পূর্ণ ব্লগটা দেখে যাবে কেমন। আর সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। সবারই সরস্বতী পুজোর দিন খুব ভালো কাটুক। এবার তো 2 দিন পড়েছে, তোমরা কে কোন দিন করছো অবশ্যই কমেন্টে জানাবে কেমন। আমি করছি রবিবার দিন। কেন বলো তো? ওই যে সুযোগ সন্ধানী, রবিবারটা ছুটির দিন, সেই জন্য রবিবারটা করতে সুবিধা। আর ফুল নিয়ে নিলাম, ওই দেখো মঙ্গল ঘট, যা যা লাগে পুজোর সরঞ্জাম নিয়ে নিলাম। আছে আমার কাছে সব কিছু। পুজো আমি করি তো, একটা লক্ষ্মী পুজো একটা সরস্বতী পুজো, দুটো আমি করি। কিন্তু ওই যে নতুন শিফটিং হয়ে এসেছি, কোথায় কি আছে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। সেই মানে এক জ্বালাতন, কি বলবো। যারা এই শিফটিংয়ের চক্করে থাকে তারাই ব্যাপারটা বোঝে। যাই হোক, যেটুকু লাগবে কিনে নিলাম। খোঁজার তো এখন ইচ্ছা নেই, একদমই ভালো লাগছে না কোথায় কি আছে আবার খুঁজতে শুরু করতে। যা যেখানে আছে থাক। আর তরমুজ নেব ভাবছিলাম, কিন্তু এতটাই শুকনো আর নিলাম না। আর দেখো, রাস্তার পাশে দেখলাম এত সুন্দর সুন্দর ড্রেসগুলো বিক্রি হচ্ছে। যেহেতু মেয়ে ছোট, 4 বছর বয়স, মেয়ের জন্য নেব ভাবছি। বলো তো তোমরা এটা কেমন লাগছে? মেয়েকে কেমন লাগবে পরলে? মেয়ের খুব শখ সরস্বতী পুজোয় একটা শাড়ি পরবো। ওর একটা মেখলা আছে, যেহেতু আসামে ছিলাম মেখলা কিনেছিলাম, তা শাড়ি নেই। নর্মাল শাড়ি ছোট বাচ্চাদের যেগুলো হয় সেগুলো পরার মতন এখনও ওর বয়স হয়নি কুচি দিয়ে, তাই না? আর 2 বছর যাক। এখন এই রেডিমেড শাড়িগুলোই ভাবছি ওকে একটু পরিয়ে দিই, কেমন লাগবে দেখি। মনে হয় খুব ভালো লাগবে। বেশি দাম না, 300 টাকা নিল শাড়ি। তা ভাবছি এটা নিয়ে নেব। নিয়ে এটা হচ্ছে নেটের ওপরে নিয়ে তোমাদের দেখাচ্ছি মেয়েকে পরিয়ে কেমন লাগছে। আর ফুল তো নিলাম। এই দেখো না, এই ছোট্ট ছোট্ট ডাবগুলোর দাম 70 টাকা করে। এগুলো ডাব নয়, মানে জাস্ট আর কি ডাবে রূপান্তরিত হয়েছে। ছোট্ট ছোট্ট 60 টাকা 70 টাকা করে বলছে। আর বাজারে না কোনো কীর্তনের উৎসব চলছে, তাই রিয়াল ভয়েসটা না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে বাজার এমনিই মুকুন্দপুর, কলকাতা মুকুন্দপুর বাজার দুর্মূল্য, আগুন দাম। তারপরে আজকে সরস্বতী পুজোর আগের দিন কি হবে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো। এই দেখো, বললাম না কীর্তন হচ্ছে বাজারে, আমি ভয়েসটা দিতে পারিনি। দেখো কি সুন্দর লাগছে, বাচ্চাগুলো কি সুন্দর সেজেছে, মনটা ভরে যাচ্ছে দেখে, তাই না? এই কালচারগুলো থেকে আমি দীর্ঘদিন অনেকটাই দূরে ছিলাম। যাই হোক, আবার সবারই আশীর্বাদে আমি এই অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। কারণ ছোটবেলা থেকে না এগুলো দেখে দেখে তো অভ্যস্ত। ওই যে বললাম না কলকাতা মুকুন্দপুর বাজার, আমি ব্লগ দেখছি কলকাতা থেকে, আমি থাকি কলকাতা মুকুন্দপুরে। আর মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নেব বলে। আর মিষ্টি নেব, মেয়ের জামাটা না নিয়ে নিলাম, একদম কনফার্ম করে নিলাম। দেখো তো কেমন লাগছে, তোমরা দেখে বলবে। এসেই ওকে একটু পরিয়ে দেখছি কেমন লাগছে, তোমরা বলো কেমন লাগছে। কালকে সকালে ওকে পরাবো। চুল টুল আশ্রয়নি, কদিন আগে ওর চুলগুলো একটু ছোট করে কেটে দিলাম, কারণ বড় চুল ওরও কষ্ট আমারও খুব কষ্ট, বাঁধতে চায় না কিছু না। যাই হোক, রাত্রেবেলা তো এখন বড্ড ক্লান্ত হয়ে গেছি, একটু ভাত বসিয়ে দিলাম। যেহেতু শনিবার নিরামিষ খাবো, একটু ভাত, আলু সেদ্ধ আর ডাল এই বসিয়ে দিয়েছি। বসিয়ে এখন একটু রিল্যাক্স করছি, জানো তো। ওই দেখো পাশে সব বাজারগুলো রেখেছি, মেয়ের ড্রেসটা নিয়ে এসে পাশে রাখলাম। দাঁড়াও বাজারগুলো একবার ভালো করে দেখায়। এই দেখো সমস্ত ফল বাজার, যা যা লাগবে একটু বেশি বেশি কেনা হয়ে গেছে। আর সবজি বাজারগুলো। আজকে রবিবারের সকালবেলা ভীষণ ব্যস্ততা, কারণ আমি আজকে রবিবার দিন পুজো করব। ফুলকপি কাটা হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম, উঠে একটুখানি ঘর পোছা, বাসন মাজা, গ্যাস মোছা সব করে নিলাম।
আর দেখো একটু সবজিগুলো কেটে নিলাম, আমের চাটনি করব, ফুলকপির আলু আর খিচুড়িতে এই আলুটা দেব, সব পরিমাণ মতন কেটে নিয়েছি। দুটো বাচ্চা নিয়ে আমাদের খাওয়া, আমি যাই রান্না করি না কেন এত বেশি হয়ে যায় কি বলবো। যাই হোক, এবার স্নান করে আসি। স্নান টান করে চলে এসেছি আলপনা দিতে। তোমাদের মতো এত সুন্দর আমি আলপনা দিতে পারি না, তবুও দিচ্ছি। পুজোয় তো দিয়ে দিই, কাজ চলে যায় এই আর কি। আর আলপনাটা দিচ্ছি গোবিন্দভোগ চাল মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম একটু জল দিয়ে, সেইটা দিয়েই আর কি আলপনাটা দিচ্ছি। আমি মানে ইনস্ট্যান্ট আলপনার অ্যারেঞ্জ করি, এইভাবেই করি। বললাম না সবই আমার ঘরে আছে, আমি কিছুই খুঁজে পাচ্ছি না কোনো বক্সের মধ্যে বা কোনো কার্টুনের মধ্যে। অত খুঁজে পরিশ্রম করার দরকার নেই, আমি কাজ চালানো মতন চালিয়ে নিই। কি তাই তো। আর তোমাদের প্রথমেই বললাম একটু দাঁড়িয়ে যাও, দেখেছো তো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগছে, তাই তোমরা এতক্ষণ আমার সাথে আছো। আশা করি শেষ অবধি থাকবে। কি তাই তো। কেমন পুজোটা হচ্ছে আমার ঘরে তোমরা একটু প্লিজ দেখে নাও, কেউ স্কিপ করবে না কিন্তু। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি মনে করো আমার সঙ্গে থেকে যাবে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেও, কেমন। আর আলপনাটা দিচ্ছি আমার ছেলে বা কখনো আমার মেয়ে ক্যামেরাটা ধরে দিচ্ছে। ওদেরই তো পুজো, ওদেরই তো আনন্দ। সরস্বতী পুজো সেই আমাদের ছোটোবেলাকার দিনগুলো বড্ড মনে পড়ে। সেই এনজয়গুলো ততটাও না হলে যতটুকু সম্ভব আমি আমার বাচ্চাদের দেওয়ার চেষ্টা করি। কারণ আমাদের সরস্বতী পুজোর আমলগুলো ছিল খুব মজা, তাই না। কুল খাবো না, সরস্বতী মা পাপ দেবে, তারপরে আমরা শাড়ি পরতাম, গায়ে হলুদ মেখে স্নান করতাম, আর সরস্বতী পুজোর দিন একটু তো বৃষ্টি হবেই, আর খুব ঠান্ডা পড়তো। মনে পড়ছে সেসব দিনগুলো। আর সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠী, গোটা সেদ্ধ। সত্যি মায়ের হাতের গোটা সেদ্ধ মানে কত বছর খায়নি। এবছরও বাড়ি যাওয়া হলো না, মায়ের শরীরটা ভালো নেই, কিন্তু মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা করি সামনে বছর যেন বাড়ি গিয়ে মায়ের হাতের গোটা সেদ্ধ খেতে পারি। অনেক বছর খাইনি, বিশ্বাস করো বন্ধুরা, না হলেও 18-19 বছর মায়ের হাতে গোটা সেদ্ধটা খাইনি। অসম্ভব ভালো লাগে। আমাদের ষষ্ঠী আছে, শীতল ষষ্ঠী, তো ওই যে সব কিছু বাসি খাবারটা খেতে হয়, কিন্তু আমি না 2-1 বার খাওয়ার পর আমি খুব অসুস্থ হয়ে মতন পড়ি। বাসি খাবার খেতে পারি না, ঠান্ডা কেমন একটা যেন শরীর খারাপ করে। তা আমার মা আমাকে পারমিশন দিয়েছে তুই নিরামিষ খাস, টাটকা খাবারটা খাস। আর মায়ের যেহেতু শরীরটা খুব একটা ভালো যায় না, তাই মাকে আমিও পারমিশন দিয়েছি, মা তুমি নিরামিষটা খাবে, টাটকা খাবারটা খাবে। কেমন তাই না, ভগবান অসন্তুষ্ট হবেন না। যাই হোক, আমি বসে গেছি আলপনা দিতে। পেছন থেকে ছেলে বা মেয়ে কেউ ক্যামেরা করছে। সবে স্নান করে উঠে একটা নাইটি পরে নিয়েছি, নাইটি পরে আলপনাটা দিই, নাইটি সমস্ত জোগাড় করে নিই, তারপরে কি পরবো দেখছি, কিভাবে রেডি হব সবটা বলবো, সঙ্গে থাকতে হবে তার জন্য। এবার আমি আমার মেন দরজায় আলপনাটা দিয়ে নিচ্ছি। এখানেও ছেলে ক্যামেরাটা ধরে দিচ্ছে। ওই যে বললাম তোমাদের মতন অত সুন্দর কিন্তু আলপনা আমি দিতে পারি না, দিচ্ছি মোটামুটি কাজ চলে যাবে, তাই না। আর আলপনা দেওয়া কমপ্লিট। কিছুক্ষণ আলপনাটা একটু ফ্যান চালিয়ে দিলাম, শুকিয়ে গেল। এইবার যাবতীয় পুজোর জোগাড়গুলো করে নেব। আর যেটুকু যা দরকার ছেলেকে বলবো হাতের কাছে এনে দেবে। ঘট পেতে নিলাম, ঘটে সম্পূর্ণ ভর্তি ভর্তি গঙ্গা জল দিয়ে দিয়েছি, আমের পল্লব দিলাম। এবার ঘটের উপরে একটা পুজো যে কলাটা লাগে, কি বলে ঠোঁটে কলা, তাই না, ওই কলাটা দিয়ে দিলাম। ডাবটা আমি দিই না, আমি যখনই পুজো করি কলাটা দিই, কারণ এগুলো কোথাও ফেলার তো খুব অসুবিধা। কলা, আম পাতা এগুলো না ফুল টবে দিলে ধীরে ধীরে মাটি হয়ে যায়, কিন্তু ডাব তো তা হবে না। সেই জন্য আমি যখনই পুজো করি কলাটা দিয়েই পুজো করি। না হলে দূরে কোথায় ফেলতে যাব, এখন ওয়েস্ট বেঙ্গলে এসেছি, হয়তো কিছুদিন ঘরে রাখার পর ফেলার অনেক অপশান পাবো, জলে দিতে পারবো, কিন্তু বাইরের রাজ্যে না এগুলো খুব সমস্যা, কোথাও ফেলা যায় না। সেই জন্য আমি কলাটাই ইউজ করি, আর এটা তো দেয়াই যায়। তারপর পেনদানি দুটো রেডি করে নিচ্ছি। দুটো পেনদানির মধ্যে দুধ, ঘি, গঙ্গা জল, আবির, আর কি বলে পলাশ ফুল, আমের মুকুল, জবের শীষ, আর ওই যে কি বলে পেন
এইগুলো সব দিয়ে রেডি করে নিচ্ছি। পুজোর জোগাড় মানেই অনেকটা টাইম ধরে ধীরে ধীরে গোছানো, তাই না? আর আগেই পুজোর বাসনগুলো আমি সব মেজে রেখেছিলাম। পুজোর বাসন আমার অনেক, কিন্তু এই মুহূর্তে হাতের কাছে যেটুকু আছে সেটুকু নিয়েই কাজ চালাবো। ওই যে বলছি না, কিছুই তেমন খুঁজে পাচ্ছি না। তবে সামনে লক্ষ্মী পুজোর এখনও অনেক দেরি। সেই দুর্গা পুজোর সময় লক্ষ্মী পুজো, তখন আস্তে আস্তে সব পুজোর বাসন বার করতে পারবো। আশা করি ততদিনে সব খুঁজেও পাবো, বারও করতে পারবো, রেডি করে রেখে দেবো, যাতে আর অসুবিধা না হয়। কেমন হয়েছে বন্ধুরা? খুব সুন্দরভাবে, আমি নিজেই বলে দিলাম সুন্দরভাবে, খুব সুন্দরভাবে ছোট্টভাবে জিনিসটা গুছিয়ে ফেলেছি আমি আমার মতন করে মা সরস্বতীর আরাধনা করব বলে, তাই না? আর সব রকম দেওয়ার চেষ্টা করেছি ওখানে। 5 ভাজা, তারপরে কি কডরা না কি বলে, মিষ্টি, 5 ফল, গোটা ফল, দক্ষিণা। হ্যাঁ, আজকের পুরোহিতটা কিন্তু কোনো একটা স্পেশাল কেউ। দেখুন তো চিনতে পারেন কি না, বা দেখো তো তোমরা কেউ বুঝতে পারো কি না। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, আমি আর আমার ছানাটা, মানে আমার সরস্বতীটা, সেও রেডি হয়ে গেছে। ওই যে কালকে শাড়িটা কিনে আনলাম, ওই শাড়িটা কেমন লাগছে, এই যে সেজে গুজে বসে আছি। বিয়েবাড়ি গেলাম কদিন আগে, কাজল পরেছিলাম, খুব একটা কাজল পরি না। তারপর থেকে এখন একটু আধটু মনে হয় কোথাও গেলে একটু রেডি হলে একটুখানি কাজল পরি। আজকে পরেছি, আর বহুদিন পর শাড়ি পরছি। শাড়ি পরতেই ভুলে গেছিলাম, তা এখন ভাবি কি একটু আধটু অনুষ্ঠানে আমি শাড়ি পরবো, না হলে একদম শাড়ি পরা বন্ধ হয়ে যাবে, আর এনার্জিই লাগবে না শাড়ি পরতে, তাই না? মেয়ে তো এখন বড় হচ্ছে, খুব একটা কোলে নেওয়ার ব্যাপার নেই, শাড়ি পরাই যায়। কেমন লাগছে শাড়ি পরে? যাই হোক, আজকের পুরোহিতটা বললাম না ভিআইপি কেউ, কি চেনা যাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, এটা আমার ভিআইপির পুরোহিত। আমার কাছে ভিআইপি, কারণ ওই পুরোহিতটাই আমার ঘরের সমস্ত পুজো করে দেয়। নিত্য পুজো করে, আবার বছরে একটা লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব ওই করে, নিজে হাতে পুজো করে, আর আমি জোগাড় করে দিই। আর ছেলে মেয়ে দুটো খুব আনন্দ করে, কারণ পুজো মানেই ঘরে একটু অন্যরকম ব্যবস্থা। আর খুব ভালো লাগে ধূপ ধুনোর গন্ধ, ফুলের গন্ধ, তাই না? রজনীগন্ধা, গোলাপ, মানে দারুণ লাগে। চারিদিকটা যেন ফুলের গন্ধে মোহ মোহ করে, আমার তো দারুণ লাগে। আর বন্ধুদের বললাম না শুরুতেই, একটু দাঁড়িয়ে যাও। কেমন লাগছে ব্লগটা বলো? আশা করি তোমাদের ভীষণ ভালো লাগছে। চলো আজকে তাড়াতাড়ি করে কি বানিয়ে নিলাম। সকালে সবজি কেটেছি, তোমাদের দেখিয়েছি। আর রান্না করার পর তো দেখানো হয়নি, বেগুন ভাজা, আমের চাটনি, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটু কষা কষা করলাম। আর কি করলাম বলো তো এর সঙ্গে? এই দেখো, মুগের ডাল আর গোবিন্দভোগ চালের এটা খিচুড়ি। এর মধ্যে ফুলকপি, আলু আর মটরশুঁটি, নারকেল ভেজে দেয়া আছে। অসাধারণ টেস্ট হয়েছে, খুব সুন্দর একটা খিচুড়ির গন্ধ বেরিয়েছে, জানো তো? এই হচ্ছে আজকের দুপুরের আর রাতের আমাদের খাবার। রাতেও এতটা ফোরাবে বলে মনে হয় না। কি, যারা যারা আমার ব্লগটা দেখবে তোমাদের সবাইকে নেমন্তন্ন রইল, তোমরা চলে এসো, বুঝলে, প্রসাদ খেতে। রাত্রেই চলে এসো। যাই হোক, এখন পুজো চলছে, পুজো প্রায় শেষের দিকে। এবার আমার আর একটা প্রোগ্রাম আছে, সঙ্গে থাকো, বলছি কি প্রোগ্রাম। আর সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে। আর অল্প একটু বাকি আছে, প্লিজ কেউ স্কিপ করো না, সঙ্গে থেকে পুরোটা দেখো, এনজয় করো। আর কেমন লাগছে একটা ছোট্ট করে কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু। পুজো প্রায় শেষের দিকে, এবার আরতি হচ্ছে। আমি ওই যে বললাম ফটোতেই পুজো করি, তাই ফটো পুজোতে অত কিছু নিয়ম, প্রাণ প্রতিষ্ঠা, যজ্ঞ এগুলো করার দরকার পড়ে না, সেগুলো আমি করি না। বাচ্চারা বড় হোক, ছেলে বড় হোক, মেয়ে বড় হোক, আস্তে আস্তে আরও বড় করে পুজো করবো, তাই না? চলো এবার আমি বেরিয়ে তোমাদের যদি পড়াশোনা মনে থাকে, পড়াশোনা বড় হও, চাকরি পাও, সেই চলে এসছি মেয়ের স্কুলে সম্পূর্ণ ফুল ফ্যামিলির নেমন্ত্রণ, সমস্ত প্যারেন্টসকে ওরা ডেকেছে।
ভীষণ ভালো একটা লাগলো পুজোটা। আর আসার সময় দেখলেন তো আমার মেয়ের সরস্বতী মাকে নিয়ে হাজারো প্রশ্ন। সরস্বতীকে বিদ্যার দেবী কেন বলা হয়, সরস্বতীর মারও কি দুটো করে নাম, বাপরে কত প্রশ্ন। এই চলবে এখন 3-4 দিন প্রশ্নের উত্তর দিতে হবে। যাই হোক, ওর স্কুল বলে কথা। আর স্কুলে এসে খুব ভালো লাগলো, ভীষণ সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন ম্যাডামরা, খুব ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো, সত্যি মন ভরে গেল পুজোতে এসে। আর পুজো শেষে প্রসাদ নেব, প্রসাদ নিয়ে তারপর আমরা আমাদের ঘরে ফিরে যাব। আর মেয়ের একটু ফটো তুলে রাখলাম, বড় হলে দেখবে যে ওর ओम ऐं देवी वाक्प्रदायिनी ओम ऐं देवी वाक्येति शारदा ज्ञानप्रदायिनी स्वाहा ओम ऐं देवी वाक्येति शारदा ज्ञानप्रदायिनी स्वाहा ओम ऐं देवी वाक्येति शारदा ज्ञानप्रदायिनी स्वाहा ओम ऐं देवी स्वाहा ना बोल जाओ तो পুজো হয়ে গেছে, ম্যামরা প্রসাদ দিচ্ছেন সবাইকে, আমিও প্রসাদ পেয়েছি, আমি আর মেয়ে মিলে খেয়ে নেব, খেয়ে আমরা চলে যাচ্ছি ঘরে। সবাইকে অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার আজকের দিনটাকে আপনাদের সাথে শেয়ার করে আমিও খুব আনন্দ পেলাম। সবাইকে ধন্যবাদ।